বৈষ্ণবে বৈষ্ণবে করি নমস্কার করি নমস্কার সবাকারে চরণ ধুলা চরণ ধুলা দাও হে মস্তকে 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 আজ গিরে শুভ ক্ষণে শুভক্ষণে মিলিয়াছি নব নিত্য মধুর বৃন্দাবনে বৃন্দাবনে পাইতে সেই প্রাণে যুগল 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 হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত, এই শ্রীমদ্ ভাগবতে প্রবেশ করার পূর্বে আমি সর্বপ্রথম প্রণাম জানাই শ্রী গুরু পাদপদ্মে, তারপরে প্রণাম জানাই মায়ের চরণে, পরলোকগত পিতার চরণে, তারপরে প্রণাম জানাই রাধা গিরিধারী জিউর শ্রীচরণ কমলে, তারপরে প্রণাম জানাই আজকে শ্রীধাম বৃন্দাবনের মধ্যে শ্রীধাম বৃন্দাবন ধামে সমাগত সকল গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, ভক্তিমতী মায়েদের অভয় শ্রীরাত্রির চরণ কমলে হরি বল। আসলে যদিও আজকে আমাদের ভক্ত একটু কম কেন হয়েছে সাধারণত আমরা সকলেই জানি যে আজ আমরা সকল গ্রামবাসীগণ মিলে একটু একটু শ্রম দিয়ে, প্রচেষ্টা দিয়ে এই মুকুন্দপট্টি মধুর বৃন্দাবন ধাম তৈরি করতে পেরেছি। আগে তো কখনো ছিল না। আগে হয়তোবা একজনের বাড়িতে বাড়িতে পাঠ হয়েছে, কিন্তু এই রূপে বৃন্দাবন সাজিয়ে ভগবানকে স্থাপন করে মধুমাকা হরিনাম যজ্ঞর আয়োজন কখনো করা হয়। তাই অনেকের জানা নেই, বোঝা নেই যে আসলে কি হবে, কিভাবে কি হবে, বিষয়টা এমন হয়েছে। কিন্তু যারা যারা একটু বুঝতে পেরেছে তারাই ছুটে এসেছে। তথাপিও যেহেতু এইবার নয়, এই প্রথম, সর্বপ্রথম
এই মুকুন্দপট্টি রাধা গোবিন্দ প্রতিষ্ঠা হলো শ্রীধাম বৃন্দাবন রূপে, তাই না? তো আজকে ভক্ত কম হলেও আস্তে আস্তে একটা জিনিস তো একবারে হয় না কখনো, আস্তে 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 আমরা রাধা গিরিধারীর চরণে বাসনা জানাবো যে আমাদের এই শ্রীধামটা যেন প্রকৃত পক্ষে বৃন্দাবন ধামে একদিন পরিণত হয়ে যায়। তো আগে আমাদের হরিকথার পূর্বে জেনে নেওয়া ভালো, সাউন্ডটা যেন কেমন লাগছে না? ঠিক আছে, আচ্ছা। হরিকথার পূর্বেই আমাদের জেনে নেওয়া ভালো, সকলে আমরা অনুধাবন করব হৃদয় মন্দির থেকে। কি প্রথমে অনুধাবন করব? আগে ছিল এটা মুকুন্দপট্টি গ্রাম, কিন্তু এখন আমরা যেখানে বসে আছি, সবাই যেখানে আমরা ছুটে এসেছি, এটা কি মুকুন্দপট্টি গ্রাম বলা হবে? আর মন্দিরের মধ্যে চাদর আছে, খুব শীত করতেছে, এটা কি আর মুকুন্দপট্টি গ্রাম বলা হবে? হবে না। জেনে নেওয়া ভালো, যাদের আমাদের মনে মনে আমরা ভাবছি, আমাদের মেন্টালিটি চেতনাটাকে জাগ্রত করছি, কোনটা বলে? যে মুকুন্দপট্টির নাম যজ্ঞ হচ্ছে, মুকুন্দপট্টি ভাগবত পাঠ হচ্ছে, মুকুন্দপট্টি অষ্টকালীন লীলা কীর্তন হচ্ছে, মহাপ্রভুর ভোগরাগ হচ্ছে। হ্যাঁ, ভাগবত পাঠ হচ্ছে, এটা ঠিক, নামযজ্ঞ হচ্ছে, এটাও ঠিক, রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন হচ্ছে, এটাও ঠিক, লীলা কীর্তন সমাপন্তে মহাপ্রভুর ভোগ রাগ হবে, এটাও ঠিক। কিন্তু একটি জিনিস আমাদের ভুল, সেটা ঠিক নয়। সেটা কি? এটা আর মুকুন্দপট্টি রইল না গো, এটা আর মুকুন্দপট্টি রইল না। কেন মুকুন্দপট্টি রইল না? মনে প্রশ্ন জাগে যে তুমি তো বলছো এটা বৃন্দাবন বৃন্দাবন। আরে এটা তো আমরা সেই জন্মের পর থেকেই দেখে আসছি, আমাদের প্রত্যন্ত পাড়াগা অঞ্চল মুকুন্দপট্টি। তাহলে বৃন্দাবন কেমন করে হলো? জয় রাধে। সবাই একবার বাহু তুলে বলি রাধে 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 রাধে। রাধা রানী কি জয়, মহারানী কি জয় জয়। আমরা কথায় ফিরে যাই। মনের মধ্যে প্রশ্ন জেগে গেল, আমরা তো জন্মানোর পর থেকে দেখে আসছি প্রত্যন্ত পাড়াগা অঞ্চল, রাস্তাঘাট ছিল না, জল ঝাঁপিয়ে ঝাঁপিয়ে বাজার করতে হয়েছে, স্কুল কলেজে যেতে হয়েছে। এটা তো বিল অঞ্চল, তাই না? আর বৃন্দাবন কোথায়? বহু দূর, যেখানে আপনারা সকল ভক্ত মিলে আমাকে পাঠিয়েছিলেন, দর্শন করে এসেছিলাম। তো বৃন্দাবনে কে থাকে? বৃন্দাবনে রাধা গোবিন্দ থাকে, বৃন্দাবনে ভক্তগণ থাকে, বৃন্দাবনে গোপ গোপীগণ থাকে। তাহলে এটা আমি বৃন্দাবন বলে ফেললাম। কেন বৃন্দাবন বললাম জানে? ওটা হচ্ছে ভৌগোলিক বৃন্দাবন, আর একটা হচ্ছে গোলক বৃন্দাবন। এখন ভৌগোলিক বৃন্দাবন হচ্ছে ইন্ডিয়াতে,
আর গোলক বৃন্দাবন হচ্ছে সাক্ষাৎ রাধা গোবিন্দের নিত্য লীলা ভূমি। রাধারানী স্বয়ং ভগবানকে ডেকে ডেকে বললেন, প্রভু গো, তুমি যে বললে বৃন্দাবনে না গেলে তোমার চরণ কলিহত জীব পাবে না। শুনবেন মন দিয়ে, স্পষ্ট ভাগবতে লেখা আছে, বৃন্দাবনে না গেলে কখনোই ভগবানের রাধারানীর কৃপা লাভ করা যায় না। কথাগুলো অত্যন্ত ভজনমুখী। কথাগুলো যদি না শুনি আমাদের জীবনটা হেলায় হেলায় চলে যাবে। আর কথাগুলো যদি একবার অনুধাবন করি এই হৃদয় মন্দিরে বৃন্দাবন জাগ্রত হয়ে যাবে। তখন রাধারানী বললেন, ও প্রাণনাথ, তুমি যে বললে বৃন্দাবনে না গেলে তোমার চরণ পাবে না, কিন্তু তুমি বলেছ বটে সাধন ভজন তত্ত্ব দ্বারা গোলক বৃন্দাবনে আসতে পারবে, তা বিহীন নয়। আমরা কয়জনে ভজন করি? মহাপ্রভু স্পষ্ট নবদ্বীপে বললেন, হে কলিহত জীব, তোমরা হাতে করবে গৃহকর্ম, মুখে বলবে হরি, অনায়াসে দিতে পারবে ওই ভব নদী পারি। এর সঙ্গে আর একটু যুক্ত করলেন। কি যুক্ত করলেন? ললাটে দিবে ঊর্ধ্ব পুণ্ড তিলক, কণ্ঠে দেবে তুলসীর হার। হার মানে কি? মালা, তুলসী মালা। হস্তে নিবে হরিনামের জপমালা, গায়ে জড়াবে একটা কৃষ্ণ নামের নামাবলী, আর নয়নে কৃষ্ণ নামের বারিধারা। আর বদনে কি থাকবে? একবার প্রেমানন্দ বাহু তুলে সবাই বলবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, হরে রাম হরে রাম, রাম রাম হরি হরি, হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি। দেখুন, আপনি গৃহ কর্ম করছেন না, মাঠে আর দুদিন পরে পেঁয়াজের চাষ করতে যাবেন, দুঃখ নেই। ভগবান বলেনি তুমি পেঁয়াজের চাষ করতে যেও না। কেন যাবে তুমি? এই চাষটা করেই তো আমাদের সংসার চলে। এই চাষটা করে অর্থ দিয়েই তো গোবিন্দের সেবা হচ্ছে, বৃন্দাবন হচ্ছে। কর্মের মধ্যে যত ছোট কর্ম হোক, কর্মটার মধ্যে যদি গোবিন্দের মহিমা জর্জরিত থাকে, ওই কর্মের অর্থ দিয়ে একটা টাকা যদি গোবিন্দ সেবায় লাগে, ওই কর্মটাই সকাম কর্ম। আর সকাম কর্মের মধ্যে ভগবান বিরাজমান। সকাম কর্ম না করলে কখনোই ভগবানকে পাওয়া যায় না। তদ্রূপ রাধারানী বললেন, গোবিন্দ, পৃথিবীতে ভক্ত তোমার ধামে আসবে, কিন্তু জগতের বুকে সবাই তো ধনী নয়। যার টাকা আছে সে তো ব্রজধামে যেতে পারবে, যার টাকা নেই কি করে সে এখন 50,000 1 লক্ষ টাকা খরচ করে বৃন্দাবনে যাবে? পারবে যেতে? সবাই কি সৌভাগ্য হবে এত টাকা খরচ করে বৃন্দাবনে যাওয়ার জন্য? কিন্তু শাস্ত্রে বললেন, ভগবান বললেন, বৃন্দাবনে না গেলে তো গোবিন্দ চরণ পাওয়া যাবে না। তখন গোবিন্দ বলছে, শ্রীমতী, আমি তো বলে দিয়েছি
বৃন্দাবনে না আসলে আমার চরণ ভক্তগণ পাবে না। কিন্তু বলো না গো, সকল ভক্ততেই বৃন্দাবনে আসতে পারবে না, তাহলে কেমন করে আমি ভক্তের কাছে যাব? কেমন করে বৃন্দাবন তৈরি করব? কৃপাময়ী রাধে, রাধারানী এমন বিগ্রহ, রাধারানী অযাচিত প্রেম ভক্তি দানকারী, রাধারানী প্রেম মহিমা দানকারী, যে রাধা নাম একবার বদনে লওয়ার সঙ্গে সঙ্গে না কলিহত জীবের দেহ মধ্য থেকে, সংসারের মধ্য থেকে সমস্ত পাপ রাশি বিনাশ হয়ে কলিহত জীব ভগবানের চরণ আশ্রয় করতে পারে। সেটা কি? দেখুন, সংসারের মধ্যে চলতে গেলে, বলতে গেলে, হাঁটতে গেলে আমাদের নানা অপরাধ হয়ে থাকে। অনেক অপরাধে আমরা জর্জরিত। সাধারণত পাড়াগায় যে মায়েরা থাকে, একটু জল আনতে গিয়ে কি করে, আর একজনকে ডেকে ডেকে পরনিন্দা পরচর্চা করে, করে না? করে তো। কিন্তু এটাই কি হয় জানে? আমরা তো জানি না, তাই করে থাকি। পরনিন্দা পরচর্চা যে করে তার অবশ্যই নরকে গমন হয়। বুঝা গেল? আস্তে কথা বলবেন না কাকু। যিনি পরনিন্দা পরচর্চা করে তার কি হয়? নরকে গমন হয়। আর নরকে গমন হলে গোবিন্দ পাওয়া যায় না। তাহলে গোবিন্দ পেতে হলে কি করতে হবে? বদনে কৃষ্ণ নাম গাইতে হবে, পরনিন্দা পরচর্চা বাদ দিতে হবে, মনের সকল অহংকার দূরে গিয়ে সকলে একত্রিত হতে হবে। একত্রিত মন নিয়ে এই বৃহৎ আয়োজন, একত্রিত মন না হলে আয়োজনটি সম্ভব হবে। তাই রাধা ঠাকুরানী বলছে, গোবিন্দ তুমি যাইবে ভক্তের সন্নিকটে, আর ভক্ত আসবে তোমার সন্নিকটে। সেটা কিভাবে জানো? কিভাবে? দেশে বিদেশে, গ্রামে গঞ্জে, শহর কি বা বন্দরে, দেশে বিদেশে, গ্রামে গঞ্জে, শহর কিবা বন্দরে, সেখানে কি হবে? খোলকাশে মৃদঙ্গ লয়ে, করতাল লয়ে, একত্রিত পাড়া প্রতিবেশী বসে। আজ আমরা সবাই বসেছি না পাড়া প্রতিবেশীগণ? দেখুন বৃন্দাবন কোথায়, কোথার বৃন্দাবন কোথায় চলে আসছে। আর এই বৃন্দাবনে কে আনছে? স্বয়ং রাধা ঠাকুরানী। তো রাধা ঠাকুরানী বৃন্দাবনে বসে গোবিন্দকে বলছে, গোবিন্দ শোনো শোনো, যেখানে হইবে মধুমাখা হরিনাম, যেখানে হইবে সাধুগুর বৈষ্ণবের প্রথমে কি বললেন? যেখানে হইবে মধুমাখা হরিনাম সংকীর্তন। কে বলছে কথাগুলো? বলুন একবার, কে বলছে কথাগুলো? স্বয়ং রাধা ঠাকুরানী। কার কাছে বলছে? গোবিন্দের কাছে বলছে। কি হলো? তাহলে যেখানে হবে মধুমাখা হরিনাম, যেখানে হবে সাধুগুরু বৈষ্ণবের আগমন, শুধু তাই নয়, সকল ভক্ত মিলে বাহু তুলে একবার প্রেমানন্দে গৌর প্রাণে কৃষ্ণ বলবে, গৌর প্রাণে কৃষ্ণ বলবে, গোবিন্দ ওই গোলকের বৃন্দাবন সেই স্থানে হয়ে যাবে, হয়ে যাবে।
স্থানে হয়ে যাবে। কি বললেন? আমরা কি বুঝতে পেরেছি কেউ? ওই গোলক বৃন্দাবন আজকে কোথায় এসেছে? সাক্ষাৎ এই মুকুন্দপট্টি অবস্থান করছে। রাধারানী নিজে বলে দিলেন, গোবিন্দ নিজে বলে দিলেন যে বৃন্দাবনে রাধা কৃষ্ণ কৃপা লাভ করতে হলে আর অত দূরে ছুটে যেতে হবে না। কোথায় যাবে তোমরা? সাধুর বাজারে যাবে, একত্রিত ভক্তজনে মিলে হরিনাম গাইবে, হরিনামের প্রেম বন্যায় মাতোয়ারা হইবে, সেখানেই মধুর বৃন্দাবন জানিবে। তাহলে আজকে আমরা সকলে কোথায়? কোথায় আমরা সবাই? এবার আমরা যদি মনে মনে ভাবি মুকুন্দপট্টি বসে আছি, তাহলে কি চলবে? চলবে মামা? চলবে না। কোথায় বসে আছি? আমরা সকল ভক্ত মিলে আজ মধুর শ্রীধাম বৃন্দাবন ধামে বসে আছি। হরি হরি এইবার যে বা যারা নিশি যাপন করে, নিশি মানে রজনী, রজনী মানে রাত, যাপন মানে জেগে জেগে, যারা নিশি রজনী জেগে জেগে ভগবানের এই মহিমা শ্রবণ করবে, রাধা গোবিন্দের কৃপা তার হয়ে যাবে। যারা নিশি যাপন করে, নিশি মানে রাত, যাপন মানে জেগে থাকা, যারা রাত জেগে মধুমাখা হরিনাম কীর্তন শ্রবণ করবে, প্রাণ গোবিন্দ তার হবে। ভক্তের গোবিন্দ হওয়ার জন্য এটা হচ্ছে নামযজ্ঞের কুঞ্জ, আর মন্দিরের মধ্যে হচ্ছে কুঞ্জের কুঞ্জেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানীর সঙ্গে গোবিন্দ। কেন মন্দির জানো? আর কেন কুঞ্জ? কুঞ্জের মধ্যে ভক্তবৃন্দ খোল কাশি মৃদঙ্গ নিয়ে হরি নামে মাতোয়ারা হয়ে থাকবে, আর যেই ভক্তরা সারা রাত জেগে জেগে হরিনাম সংকীর্তন শুনবে, মন্দির থেকে গোবিন্দ দেখতে পেল। কি দেখতে পেল? নাম ভজ নাম চিন্ত নাম করসার, নাম বিনে কলিযুগে গতি নাহি, গতি নাহি, গতি নাহি। নাম ভজ, নাম বলো, নাম চিন্ত সার, এই মধুমাখা হরি নাম বিনে কলিহত জীবের গতি নাহি। আর গতি আছে? যে জন্য নাম যজ্ঞ। তো যেহেতু আজ আমাদের এই বৃন্দাবন ধাম প্রথম দিন, ভাগবত পাঠ প্রথম দিন, এবং প্রাত মুহূর্ত, প্রাত মুহূর্ত অর্থ হচ্ছে ভোরবেলা থেকে হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান, তাই না? তো আজ এই মধুমাখা কৃষ্ণ নাম আমরা যে গাচ্ছি, আমরা সকলে সঙ্গ করছি, শ্রবণ করছি, কিন্তু এটা কোথায় ছিল? কে নিয়ে এলো? কোথা থেকে পেলাম? কেনই বা হলো? এই তত্ত্বটি আমরা চৈতন্য ভাগবত থেকে ছোট্ট আকারে আস্বাদন করব, কারণ এরপরে আমাদের মায়ের পূজা আছে, গোবিন্দের অধিবাস আছে, ভোর 5টায় যজ্ঞ আরম্ভ হবে। আপনারা সবাই ঠিক 4টায় গরম জল হোক ঠান্ডা জল হোক স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ললাটে তিলক দিয়ে সকলে মিলে যজ্ঞে চলে আসবেন আহুতি দেওয়ার জন্য। যারা যজ্ঞে আহুতি দেবেন, এতদিন আমরা যত পাপ করেছি সমস্ত পাপ প্রাণ গোবিন্দ ধুয়ে মুছে আমাদের প্রত্যেকটা হৃদয়ে ভাণ্ডে দেহ জমিতে
বৃন্দাবন তৈরি করে দেবে, যেই বৃন্দাবনের দ্বারা আমরা 5টা দিন এখানে বসে বসে এই মধুর তত্ত্ব বৃন্দাবন আস্বাদন করতে পারবো। ঠিক আছে, কে কে আসবেন দেখি তো? সকালবেলা যজ্ঞে কে কে আসবেন আহুতি দিতে? আমরা সবাই আসবো। কিন্তু এইবার আমরা আস্বাদনে যাই। পুঞ্জ কোথার থেকে এলো? আস্তে, বৃন্দাবন কেমন করে হলো? এই হরিনাম মহাযজ্ঞ কলিযুগের মধ্যে কে নিয়ে এলো? নিতাই গৌর হরি বল। কলিযুগ পাবনাবতারী নবর দ্বীপের ভাবের গোরা, ভাবের গোরা। কলিযুগ আস্তে, পাবন অবতারী নবদ্বীপে ভাবের গোরা। ভাবের গোরাকে শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুকে আগে আমাদের জানতে হবে একটু, চৈতন্য মহাপ্রভু কে? অনেকে তো শুধু রাধা গোবিন্দ বলে কাঁদি গো, তাই না? কিন্তু জানো, রাধা গোবিন্দের চরণ ধরার আগে কার চরণ ধরতে হবে? কার চরণ ধরে কাঁদতে হবে? আপনি যদি সরাসরি রাধা গোবিন্দের চরণ ধরে কাঁদতে চান, রাধা গোবিন্দের কৃপা অনেক পরে হবে। তাহলে কার চরণ ধরে কাঁদলে কৃপা হবে? সর্বপ্রথম গুরুদেবের চরণ ধরতে হবে। গুরুদেবের চরণ ধরে নয়ন জলে গুরুর চরণে অঞ্জলি দিতে হবে। গুরুর চরণে অঞ্জলি দিয়ে কার চরণে দিতে হবে? গৌর চরণে, নিতাই চাঁদের চরণে, নিতাই গৌরের চরণে অঞ্জলি দিয়ে তারপরে রাধা গোবিন্দের চরণে অঞ্জলি দিতে হয়। পূজার নিয়ম, ভক্তি করার নিয়ম। গোবিন্দের মন্দিরে গিয়ে সেবা দেবেন, প্রণাম করবেন, মনে মনে গুরুর চরণ স্মরণ করে, হে গুরুদেব তুমি তো এখানে নেই, আমি তোমার চরণে প্রণাম করলাম। গুরুর চরণে প্রণাম করে, হে পতিত পাবন গৌর হরি তোমার চরণে প্রণাম জানাই। প্রেম দাতা দয়াল নিতাই চাঁদ তোমার চরণে প্রণাম জানাই। তারপরে কার চরণে প্রণাম? রাধা গোবিন্দের চরণে প্রণাম। যখনই গুরু গৌরাঙ্গের চরণে প্রণাম জানিয়ে রাধা গোবিন্দের চরণে প্রণাম জানানো যায়, তখনই রাধা গোবিন্দ অনায়াসে মিলে যায়। তাই আজ সত্যযুগ হরি 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 হরি। আমাদের যুগ কয়টা জানেন কেউ? আমাদের যুগ হচ্ছে কয়টা? 4টা। প্রথম যুগ হচ্ছে সত্যযুগ। তাই বলছে সত্যযুগ হরি 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 হরি। ত্রেতায় প্রভুরা প্রভুরা। দাপরে বৃন্দাবনে বৃন্দাবনে তুমি তো ঘন দেখুন আমাদের যে 4টা যুগ, সত্যযুগে নারায়ণ হরি, ত্রেতা যুগে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ। সুন্দরভাবে জেনে যান, এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র যজ্ঞটা করছি, শ্রবণ করছি, এই নামটা কিন্তু সত্যযুগে ছিল না। সত্যযুগে কোন ভক্তগণই এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইতো না, ওখানে ছিলই না। তাহলে গাইবে কোথার থেকে? সুন্দরভাবে শুনবে। সত্যযুগে
যুগে হরে কৃষ্ণ মহামন্ত্র একবারের জন্য কেউ পায়নি, গাইতে পারেনি। তাহলে সত্যযুগ গেল, ত্রেতা যুগ এলো, রামচন্দ্রের আমলেও কেউ এই হরে কৃষ্ণ মহামন্ত্র গাইতে পারেনি, ছিলই না। বোঝা গেল? এবার রামচন্দ্রের রাজ্য যখন সমাপ্তি ঘটলো, ত্রেতা যুগ সমাপ্তি ঘটে, দাপর যুগে স্বয়ং ভগবান এলো। ভগবান কৃষ্ণ, আমরা দাদা কৃষ্ণ নাম গাই না, কৃষ্ণ বলে কাঁদি না, কিন্তু যেই যুগে কৃষ্ণ অবতীর্ণ হয়েছিল, কংসের কারাগারে পালন হয়েছিল নন্দার আলয়ে, সেই যুগেও কৃষ্ণ থাকা সত্ত্বেও হরে কৃষ্ণ মহামন্ত্র ছিল না, কেউ গাইতে পারেনি। কেন গাইতে পারেনি? নাম তো ছিলই না, তাহলে গাইবে কেমন করে? বৃন্দাবনে বহু লীলা সমাপ্তি ঘটিয়ে কয়েকদিন আগে রাস পূর্ণিমা গেল না? ওই রাস পূর্ণিমা তিথি কেন্দ্র করে বৃন্দাবনে রাস মঞ্চ, রাসস্থলে প্রাণ গোবিন্দ ওই লীলা সংবরণ করে পরবর্তী লীলায় আসবে। অতএব এই কলিযুগ তৈরি হবে, কলিযুগে চৈতন্য মহাপ্রভু নদিয়ার নিমাই হয়ে গৌর সুন্দর আসবে বটে। কিন্তু গৌর আমার মনে মনে ভাবলেন, আমি যে তিনটা যুগে অস্ত্র দিয়ে দুষ্টের দমন করেছি, সৃষ্টের পালন করেছি, কিন্তু আমি যে কলিযুগে গৌর হয়ে যাব, কলিযুগের সকলে অন্যায় অকাজে নিয়োজিত থাকবে, সকলেই কৃষ্ণ নাম ভুলে বহির্মুখ হয়ে থাকবে। কাউকে কৃষ্ণ নাম বলাতে গেলে সে বলতে চাইবে না, কাউকে কৃষ্ণ নাম করাতে গেলে সে কৃষ্ণ নাম করতে চাইবে না। কিন্তু ওই কলিযুগে আমি তো অস্ত্র দিয়ে সকলকে মারতে পারবো না, উদ্ধার করতে পারবো না। তাহলে কি দিয়ে উদ্ধার করবে? যিনি ভক্ত, যিনি বৈষ্ণব, ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে জগৎ উদ্ধার করে। বৃন্দাবনের রাসস্থলের মধ্য দিয়ে নিষ্কাম প্রেমের, নিষ্কাম ভাবের যে সখীবৃন্দ ছিল, জেনে যাবেন এই নাম আমরা কেন গাই এবং এই নামের মধ্যে কে থাকে, কার নাম স্মরণ করলে আমরা ভগবানকে পাই। রাধারানী অষ্ট সখী, সঙ্গে আরো 100 সখী ছিল। তারা ঘর সংসার সকলই ত্যাগ করে গোবিন্দ বলে কেঁদে কেঁদে ওই যে গৃহ ছেড়েছে, আর গৃহ মাঝে প্রবেশ করেনি। অবশেষে রাস মঞ্চে রাসের মধ্য দিয়ে ওই নিষ্কাম প্রেমটুকু গ্রহণ করে কলিযুগ পাবন অবতারী চৈতন্য মহাপ্রভু হয়ে রাস থেকে কেন্দ্রবিন্দু করে করে ফাল্গুনী দোল পূর্ণিমা, দোল পূর্ণিমা হয় না আমাদের ফাল্গুন মাসে, ফাল্গুনী দোল পূর্ণিমার দিন নবদ্বীপ ধামে শচী মায়ের অঙ্গনে, পিতা জগন্নাথ মিশ্রের অঙ্গনে একটি নিম বৃক্ষ মূলে, কোন সময় জানেন? ঠিক গোধূলি লগ্ন। গোধূলিটা কখন? সূর্য ডুবেও যায়নি, আবার জেগেও রয়নি, অর্ধেক হয়ে গিয়েছে, সেটাকে গোধূলি লগ্ন বলে। ওই গোধূলি লগ্ন কালে পতিত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভু কলি জীবের ভাগ্যাকাশে প্রেমের অবতার রূপ ধারণ করে অবতীর্ণ হলো। মহাপ্রভু এসে অবতীর্ণ হলো। এবার অবতীর্ণ হয়ে কি দিয়ে জীব উদ্ধার করছে?
কি দিয়ে, কি প্রেম দিয়ে কলিজীবের ভাগ্য ঘোরাচ্ছে। সকলকে একবার বলছে হরিনাম করো। তো মহাপ্রভু কেমনি ভাবে কোথায় গিয়ে হরিনাম করছে, এই তত্ত্বটি আমরা বিন্দু আকারে শ্রবণ করে পাঠ বিশ্রাম দিয়ে পরবর্তী কাজে আমরা নিযুক্ত হব। তার আগে ছোট্ট একটি গৌর ভজন আমরা আস্বাদন করব সবাই মিলে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। বল, হরি বল। নদিয়া নগরে নদিয়া নগরে সতী মাতারি ঘরে উদয় হলেন নিমাই চাঁদ। নিতাই গৌর কোথায় ছিল যে মধুমাখা হরির নাম। নদিয়া নগরে সতী মাতারি ঘরে, নদিয়া নগরে সতী মাতারি ঘরে উদয় হলেন নিমাই চাঁদ। কোথায় ছিল রে মধুমাখা হরির নাম। আনিল যে কোথায় ছিল রে মধুমাখা হরির নাম। এইভাবে সবাই সবাই হাত নামানো যাবে না, সবাই সাউন্ডের সমস্যা হচ্ছে। উনি কি আছে ওইখানে? হরির নামে ভজ, নাম জপ, নাম কর সার। হরির নাম ভয় সবাই হয়ে যাবে পার। সবাই সবাই হাত তুলি, হাত নামবে না কিন্তু, হাত নামবে না। এইভাবে হরির নামে ভজ, নাম জপ, নাম কর সার। হরির নামে ভাষা উত্তর হয়ে যাবে পার। হরির নামে মাতোয়ারা হরির নামে মাতোয়ারা সারা ব্রজ ধাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরির নাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরির নাম। অনুধ্বনি অনুধ্বনি সাউন্ড বাড়াইতে বলবো। কত কবিতা ভিতরে গেল এই হরির নামে। উঠে বল হরির নাম সেবন করো কানে। কত কবিতা ভিতরে গেল এই হরির নামে। উঠে বল হরির নাম সেবন করো কানে। হরির নামে আছে সুধা, হরির নামে আছে সুধায় অমৃত সমান। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরির নাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরির নাম।
প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। আমার বিজয় ঘর বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। হরি নামের জলে ডুব দিলে নামের জলে ডুব দিলে জোড়ায় মনোপ্রাণ। কে আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরি নাম। কে আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরি নাম। নদিয়া নগরে সতী মাতারি ঘরে, নদিয়া নগরে সতী মাতারি ঘরে উদয় হলে সীমায় চাঁদ। কে আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরি নাম। মধু মাখা হরি নাম, মধু মাখা হরি নাম, মধু মাখা হরি নাম। সকলে বলো নবদ্বীপ চন্দ্র কি জয়, প্রেম দাতা দয়াল নিতাই সুন্দর কি জয়, ভক্তি জননী তুলসী মহারানী কি জয়, রাধা গিরিধারী জীব ভগবান কি জয়, রাধা গিরিধারী জীব আশ্রম মন্দির কি জয়, নাম যজ্ঞ মহা মহা উৎসব কি জয়। সকল সাধু গুরু বৈষ্ণব কি সকলের মঙ্গল কামনা কি হরি নিতাই গৌর হরি হরি বল। আর একটু সময় সুন্দর করে একটু বসি আমরা, আর একটু সময় ভগবানের মহিমামৃত শ্রবণ করি, তারপরে পাঠ বিশ্রাম রাখবো। তাহলে কোন কথায় ছিলাম? আস্তে, কোন কথায় ছিলাম? নবদ্বীপ চন্দ্র কলির উদ্ধার কর্তা পরম বান্ধব, যিনি গৌর সুন্দর রূপে কলিহত জীবের দ্বারে এলো। মামা একটু একটু আস্তে কথা বলেন, মামা একটু আস্তে কথা বলেন। কলিহত জীবের দ্বারে এলো, তাহলে আমরা তত্ত্বে ছিলাম সত্যযুগেই কৃষ্ণ নাম ছিল না, ত্রেতা যুগেও ছিল না, দাপর যুগেও ছিল না। এবার কলিযুগে সর্বপ্রথম অগ্রে ছিল না। মহাপ্রভু তখন দেখতে পায় কলি যে শুধু আমার আমার বলে কামনা বাসনার দিকে ধাবিত হয়, তাহলে আমি যে কলি কামনা বাসনায় ধাবিত হয়ে যাচ্ছে, কিন্তু কলির উদ্ধারেরও লাগি তো আমি এসেছি। কে এসেছে জানেন? দেখবেন এই যে রাধা গোবিন্দের ডান পাশে গৌর হরি দাঁড়িয়ে আছে, রাধারানীর বাম পাশে দয়াল নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে আছে। কিন্তু তিনি স্বয়ং ঐশ্বর্যপূর্ণ চারটা যুগেরই ভগবান। যিনি ভগবান, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কি কোনো কিছুর অভাব আছে? তার কি কিছুর অভাব পড়েছে? কিন্তু এইবার তিনি অভাবে পড়লেন। তিনি বললেন, আমি তিনটা যুগে অভাবে পড়িনি, কিন্তু আমি কলি যুগে এসে বড়ই অভাবে পড়ে গিয়েছি। কি অভাব জানেন? ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান রূপে যেহেতু আমি এসেছি, কলিহত জীব যে অন্যায়ের দিকে চলে যাচ্ছে, অপকর্মর দিকে চলে যাচ্ছে, আমি যে কলির উদ্ধার কর্তা হয়ে এসেছি, কিন্তু আমি যদি কলিকে উদ্ধার না করি
তাহলে আমার ভগবত্ব মহিমাই বা কোথায় প্রকাশ পাবে? বাহ, দেখবে নবদ্বীপে অনেক লীলা, জগাই মাধাই উদ্ধার, চাপাল গোপাল উদ্ধার, চাঁদকাজি উদ্ধার, ইত্যাদি ইত্যাদি লীলা প্রভু করেছে। কি দিয়ে? হরি নাম দিয়ে। দেখুন নামের কি দাহিকা শক্তি, নামের কি মাধুর্যতা। জগাই মাধাই সারাদিন মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে, কত নর্তকী রঙ্গে ভঙ্গে নৃত্য করে, কত মদ মাংস খায়, পরিবর্তন হলো না। পরিবর্তন কখন হলো? যখন দয়াল নিতাই চাঁদ গিয়ে পায়ে ধরে ধরে হরে কৃষ্ণ মহামন্ত্রটি তাদের কাছে বিলিয়েছিল। নিত্যানন্দ প্রভু আর হরিদাস গিয়ে বলছে, জগাই মাধাই, ওদের ডাক নাম ছিল জগাই মাধাই, ব্রাহ্মণ সন্তান। নিত্যানন্দ প্রভু নিজে বলছে, নিত্যানন্দকে জানেন? যার মধ্যে নিত্য আনন্দ বিরাজমান। কোন নিত্য, কোন আনন্দ? এই মধুমাখা হরি নামের নিত্য আনন্দ, মধুমাখা কৃষ্ণ নামে নিত্য আনন্দ। যে আনন্দ আমাদের মতো পাপীদের হৃদয় মন্দিরে একবারও আসে না। সেই প্রেমদাতা নিত্যানন্দ সাক্ষাৎ বৃন্দাবনের বলরাম। নিত্যানন্দ আর হরিদাস ঠাকুর হরিনাম গাইতে 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 জগাই মাধাইয়ের কাছে গিয়ে যখন উপনীত হলো, বলল, ভাই রে, একবার বদনে কৃষ্ণ বলে ডাক, একবার হা কৃষ্ণ গৌর বলে ডাক। তোমরা কারা? বলছে, আমি ক্ষুদ্র পাপী। ক্ষুদ্র পাপী? তোমরা চেনো আমাদের? আমরা কখনো কৃষ্ণ নাম গাই না। আর যারা কৃষ্ণ নাম গায় নবদ্বীপের, তাদের নিজ হাতে হত্যা করে দেয়। তখন নিত্যানন্দ প্রভু নয়নের দুটি অশ্রু প্লাবিত করে জগাই মাধাইয়ের চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, ভাই, তোরা আমাদেরও প্রাণ নিয়ে নে, তাতে দুঃখ নেই, কিন্তু যাবার বেলায় একবার যেন শুনে যাই তোরা বদনে হা কৃষ্ণ গৌর বলে কেঁদেছিস। জগাই মাধাই, জগৎ থেকে চলে যাব, দুঃখ নেই, কিন্তু যাবার বেলায় যেন একবার দেখে যাই তোরা কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে হা কৃষ্ণ বলে নেচে নেচে এই নবদ্বীপের ধোলায় ধূসরিত অঙ্কটা করেছিস। একবার কৃষ্ণ বল। না, বলবো না। একবার বল। না, বলবো না। নিতাই সুন্দর জোর করে যখন বলাতে গেল, মদের কলসিটা দিয়ে, মাটির কলসি দিয়ে নিত্যানন্দের কপাল কেটে দিল। নিত্যানন্দ প্রভু বললেন, মেরেছিস তোরা, তাতে ক্ষতি নাই, কিন্তু একবার দু ভাই বাহু তুলে মধুমাখা হরি 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 বল ভাই। এইবার না আরো ছিল চাপাল গোপাল, অনেকে, লক্ষ হীরা, সকলেই কিন্তু এই মধুমাখা হরিনামে উদ্ধার হয়েছে। আর একটু বলে তারপরে লীলাটা টানবো, সেটুকু বলবো কি? একদিন নারদ মুনির মনে কি ঘুম আসে? কি সবাই ঘুম আসছে? ঘুমায়েন না। নারদ মুনির মনে প্রশ্ন জেগেছে, নারায়ণের কাছে গিয়ে বলছে, প্রভু, এই যে ভক্ত বৃন্দ দেশ দেশান্তর ঘুরে ঘুরে কেঁদে কেঁদে ধুলায় ধূসরিত হয়ে এই হরিনাম যজ্ঞ অনুষ্ঠান করে,
মধুমাখা হরিনাম গায়। প্রভু এই হরিনাম গাইলে কি হয়? নারদ মুনি নারায়ণের কাছে প্রশ্ন করেছে। নারায়ণ বলছে, ও নারদ, হরিনাম গাইলে কি হয় তুমি কি শুনতে চাও নাকি তুমি দর্শন মানে দেখতে চাও? নারদ মুনি প্রভুর চরণে প্রণাম জানিয়ে বলছে, প্রভু, জগতের বুকে যদি তোমার লীলা দর্শন করা যায় তাহলে কি আর শ্রবণের লালসা থাকে? আমি শ্রবণ নয় প্রভু, আমি তোমার লীলা দর্শন করতে চাই। বেশ, তাহলে তুমি না এই বিষ্ণুলোক থেকে ব্রহ্মলোকে যাও। ব্রহ্মলোকে যাও। ব্রহ্মলোকে কে থাকে জানেন? ব্রহ্মলোকে ব্রহ্মা থাকে। তুমি ব্রহ্মার কাছে যাও। তিনি চতুর্মুখী, চারটামুখী ব্রহ্মা। ব্রহ্মার কাছে গেলে তুমি এই হরি নামের মাহাত্ম্যটা বুঝতে পারবে। নারদ, নারদ মুনি বাজায় বীণা। রাধিকা রমণ নামে। নারদ মুনি যে বীণা বাজায় জানেন? ওই বীণাটা কার নামে বাজায়? গোবিন্দের নামে। কি নাম নিয়ে বাজায়? এই মধুমাখা হরি নাম নিয়ে বাজায়। নারদ মুনি বীণা বাজিয়ে বাজিয়ে ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার চরণে প্রণাম জানিয়ে বলছে, ব্রহ্মাদেব, মধুমাখা হরি নামের কি মাহাত্ম্য আমি শ্রবণ করতে চাই। ব্রহ্মা বলছে, নারদ, আমি তো পাপী। দেখুন, যিনি ব্রহ্মা, যিনি চতুর্মুখে, চারটা মুখে এই হরিনাম যজ্ঞ করে, সেই ব্রহ্মা আজ বলছে আমি নরাধম, পাপী, পতিত, পামর, আমার জ্ঞান ভক্তি বৈরাগ্য নেই। আমি তো একবার মন থেকে ভগবানকে ডাকতে পারি না। নারদ, বলো হরিনামের মহিমা তোমাকে আমি কেমন করে বলবো? তুমি না একটি কাজ করো। কি কাজ? তুমি কৈলাসে যাও। কৈলাসের যিনি অধিপতি পঞ্চানন শিব ঠাকুর, দেখবেন এই নাম যজ্ঞে কেন শিব ঠাকুরকে রাখা হয়, কেন আমরা যজ্ঞ করা হয়, কেন শিব ঠাকুরকে যজ্ঞেশ্বর রূপে সংস্থাপন করা হয়? কারণ এই নামের মহিমা একমাত্র প্রচার করেছিলেন শিব ঠাকুর। তাই ব্রহ্মা আজ স্পষ্ট নারদকে বললেন, নারদ, তুমি কৈলাসে যাও। কৈলাসের যিনি অধিপতি পঞ্চানন শিব ঠাকুরের চরণাশ্রয় গ্রহণ করো। নারদ মুনি বীণা বাজিয়ে বাজিয়ে কৈলাসেতে যায়। কৈলাসে গিয়ে পঞ্চানন মানে শিব ঠাকুর, বুঝলেন, চরণে প্রণতি জানায়। প্রণতি, হরি বল, হরি বল। প্রণতি জানাই। নারদ কোথায় গেল আজকে এই নামের মহিমা জানার জন্য? কৈলাস পর্বতের উপরে দেখতে পায় শিব ঠাকুর বসে বসে তিনিও তার শ্রী বদনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে। তখন বললেন, মহারাজ, একবার নয় বারে বারে আপনার চরণে প্রণাম জানাই। আরে নারদ, হ্যাঁ বৈষ্ণব ঠাকুর, আমার মনে বড় বাসনা, আমাকে একটু বলুন না কোথায় গেলে এবং এই হরিনামের মূল মাহাত্ম্যটা কি আমি জানতে পারবো? শিব ঠাকুরও বলে দিলেন। কি বললেন? যে আমার কৈলাসেও নয়, তুমি একবার জমালয়ে যাও। দেখবে জমালয়ে 4টি দ্বার আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। 4টা দ্বারেই পাপী থাকে। নারদ মুনি, তুমি বীণা বাজিয়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চস্বরে গাইতে গাইতে তুমি নরক
ধামে প্রবেশ করবে। নরকে প্রবেশ করে সর্বপ্রথম যমরাজের চরণে প্রণাম জানিয়ে যমরাজকে বলবে, হে রাজন, আপনার চরণে আমার মিনতি, আমি আপনার এই যমপুরীর 4টি দ্বার ঘুরে ঘুরে একটু দর্শন করতে চাই। এবং নারদ, তুমি মনে রাখবে, যখন এই রাজ্যটা ঘুরবে অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চস্বরে তুমি গাইবে এবং নৃত্য করবে। বেশ, নারদ মুনি সঙ্গে সঙ্গে কোথায় গেলেন? বলুন, কোথায় গেলেন? জমালয়ে প্রবেশ করলেন। কি রূপে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম যজ্ঞ কি জয়, জোরে জয় বলতে হয়। হরিনাম কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়, সমাগত ভক্তবৃন্দ কি জয়। তাহলে এই নাম কে গাইলেন? নারদ মুনি গাইতে গাইতে কোথায় গেল? জমালয়ে গেল। এবার নাম বন্ধ করে যমরাজের চরণে প্রণাম জানিয়ে বলছে, মহারাজ, আমি কি নাম গাইতে গাইতে আপনার 4টি দ্বার পরিভ্রমণ করতে পারবো? ঠিক আছে, করো। যমরাজ তো আর বোঝেনি কোন জায়গার জল কোন জায়গা গিয়ে গড়াবে, তাই না? তখন আবার কি করলো? এই নাম গাইতে গাইতে, কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32টা অক্ষর, তাই না? আগামীকাল সকাল থেকে শুরু হবে, তাই না? এই নাম যখনই গাইলেন, সর্বপ্রথম নারদ মুনি উত্তর দ্বারে প্রবেশ করলেন। কেন উত্তর দ্বারে প্রবেশ করলেন জানেন? কৈলাস পর্বত কোন দিকে? উত্তর দিকে। কৈলাস পর্বত থেকে শিবের মুখে হরিনাম শুনে নারদ মুনি এসেছে না জমালয়ে, তাই আগে উত্তর দ্বার যখন হরিনাম বলে বলে গাইলেন, তখন উত্তর দ্বারে যত পাপী তাপী ছিল হরিনাম শুনে সকলে উদ্ধার হয়ে গেল। হরিবল হরিবল। এইবার যমরাজ তবুও বুঝতে পারেনি, কারণ যমরাজ তো সিংহাসনে,
উত্তরের দ্বারের সমস্ত পাপী উদ্ধার হলো। এইবার নারদ মুনি আবার কি করলো? হরে কৃষ্ণ হরে উলুধ্বনি উলুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নিতাই গৌর হরি হরে বল। হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার কোন দ্বারে গেল জানেন? উত্তর থেকে পূর্ব দ্বারে প্রবেশ করলো। পূর্ব দ্বারেও যত পাপী তাপী ছিল হরিনাম শুনে সকলেই উদ্ধার হয়ে গেল। তবুও যমরাজ জানতে পারেনি। এবার নারদ মুনি আবার হরিনাম করে ওটা ঘুরে পশ্চিমের দ্বারে প্রবেশ করলো। যখনই পশ্চিম দ্বারে সমস্ত পাপী উদ্ধার হয়ে যায়, তখনই যমরাজের দাড়ি টের পায় সর্বনাশ। নারদ মুনি হরিনামের বন্যা নিয়ে এই যমরাজের সমস্ত পাপী তাপীকে উদ্ধারের লাগি এসেছে। সঙ্গে সঙ্গে যমরাজার চরণে প্রণাম করে বলছে, মহারাজ আপনার রাজত্ব গেল গেল গেল, আপনার রাজ্যে আর কেউ থাকলো না। কেন? কি হয়েছে? কি হয়েছে জানেন? আপনি কি জানেন না এই মধুমাখা হরিনাম অমৃতর চাইতে অমৃত সমতুল্য। হেলায় ছলায় হাঁটায় চলায় যেভাবেই নাম করে জীব উদ্ধার হয়ে যায়। আর সেখানে নারদ মুনি বিনা নিয়ে আপনার এই রাজ্যের দ্বারগুলো ঘুরছে। যে দ্বারে যায় সেই দ্বারের পাপী তাপী উদ্ধার হয়ে প্রাণ গোবিন্দের চরণ পায়। বাকি আছে একটি দ্বার। কোন দ্বার? দক্ষিণ দ্বার। আপনি শীঘ্র গিয়ে নারদকে থামান, না হলে সব পাপী তাপী উদ্ধার হয়ে যাবে। আর পাপী তাপী উদ্ধার হলে আপনার তো রাজ্যে রাজার মহিমা থাকবে না। সঙ্গে সঙ্গে যমরাজ দিয়ে নারদের বুক জড়িয়ে ধরলো, চরণ জড়িয়ে ধরলো। নারদ, তুমি আর নাম করো না গো। তাহলে দেখলেন, ছোট্ট একটি উদাহরণ টানলাম মাত্র। কি উদাহরণ? সারা জীবন আমরা যা করেছি, এই পর্যন্ত যা করেছি, এখন থেকে হরিনামে দেহটা আশ্রয় করিয়ে যদি নামে মাতোয়ারা হয়ে থাকি, আর পাপ আমাদের ধরতে পারবে না। সব সময় গোবিন্দ কৃপা হবে, তাই না? তাই আজ নবদ্বীপ চন্দ্র মহাপ্রভু কি জয়। হরিনাম মহাপ্রভু যখন হরিনাম নে, কৃষ্ণ নাম নে, আস্তে 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 কথা বলেন, একটু আস্তে। হরিনাম নেই, কৃষ্ণ নাম নেই, উদ্ধার করবে কি দিয়ে? প্রভু গোবিন্দ দাস, মুকুন্দ দত্ত সকলকে সঙ্গে নিয়ে আজ শিবাস অঙ্গনের মাঝে মহাপ্রভু উপনীত হয়েছে। এই স্থানটিকে না শিবাস অঙ্গন বলা হয়, কিন্তু জেনে যাবেন বৃন্দাবন এবং শিবাস অঙ্গন। শ্রীবাস অঙ্গনই বৃন্দাবন, বৃন্দাবনেই শ্রীবাস অঙ্গ। আজও নবদ্বীপ ধামে শ্রীবাস অঙ্গনে অহর্নিশি মানে দিনে রাত্রে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়। শ্রীবাস হরিবল। শ্রীবাস অঙ্গনে আজ মুকুন্দ সহুন্দ বাসুদেব ঘোষ গোবিন্দ দাস সকলকে নিয়ে মহাপ্রভু হরিনামের যজ্ঞে ছুটে যাবে। মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে যাওয়ার পূর্বে শ্রীবাস অঙ্গনে সকল ভক্তবৃন্দ একত্রিত হয়ে
হরিনাম গাইতে গাইতে ভাবে মাতোয়ারা ছিলেন। কথা বলবেন না, সুন্দর লীলাটুকু শুনে যাই সংক্ষেপে। মাতোয়ারা ছিলেন। এবার মাতোয়ারা থাকতে থাকতে শ্রীবাস অঙ্গনের প্রধান কে জানে? শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুরকে পঞ্চতত্ত্বের পাশে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। আমাদের এইখানে তো পঞ্চতত্ত্ব বিগ্রহ করিনি, কিন্তু একটা ছবি আছে দেখবেন, হাত জোর করে মস্তক মুন্ডন, এখানে শিখা শ্রীবাস তার অঙ্গনে কুঞ্জ তৈরি করলো হরিনামে। এইবার এই হরিনামের কুঞ্জে শ্রীবাস সকলকে নিয়ে এসেছে। একটু একটু আস্তে 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 একটু কথা বলেন। কথা এদিকে মানে সম্পূর্ণ রাতের বেলা তো সব চলে আসে, একটু আস্তে আস্তে বলেন। সবাই বলো মহাপ্রভু কি জয়, প্রেম দাতা নিতাই চাঁদ কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়। এই শ্রীবাস না, এ কিন্তু কোন সন্ন্যাসী ছিল না। অনেকে বলে না কৃষ্ণ পেতে হলে সন্ন্যাস নিতে হবে। এই শ্রীবাস কিন্তু কোন সন্ন্যাসী ছিল না। এই শ্রীবাস ছিল আদর্শ গৃহস্থ বৈষ্ণব। গৃহস্থ বৈষ্ণব কি? তার স্ত্রী ছিল এবং একটা মাত্র সন্তান ছিল। স্ত্রীও ছিল বৈষ্ণব, তার সন্তানটি ছোট্ট বালক 8 বছরের, ও ছিল পরম বৈষ্ণব। এবার শ্রীবাসের মনের বাসনা যে স্বয়ং কৃষ্ণ নিমাই রূপে নবদ্বীপে এসেছে, তা আমার অঙ্গনে যদি আসতো। শ্রীবাসের স্ত্রীর মনের বাসনা ওই গৌর যদি আমার অঙ্গনে একটু আসতো। শ্রীবাসের সন্তানের মনের বাসনা যে ওই নবদ্বীপের নিমাই গৌর হরি যদি আমার অঙ্গনে একটু আসতো, তাহলে নবদ্বীপে ভক্ত হয়ে জন্ম নেওয়াটা আমার বড় সার্থক হয়ে যেত। শ্রীবাস আর শ্রীবাসের স্ত্রী নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, হা গৌর হরি, প্রাণ গৌর হরি, কবে তোমার কৃপা হবে শ্রীবাস অঙ্গনের মাঝি? গৌর হরি কিন্তু শুনে নিয়েছে। তদ্রুপ গৌর হরি ডেকে ডেকে বলছি, ওরে নবদ্বীপগণ, একবার ছুটে আয়, আজ সকলে মিলে শ্রীবাস অঙ্গনের মাঝে যাব। শ্রীবাস অঙ্গনে গিয়ে হরিনামের প্রেম বন্যায় সারা রজনীতে দেহটা মাতোয়ারা করে রাখবো। মহাপ্রভু যখন নবদ্বীপবাসীকে ডাকলেন, নবদ্বীপবাসী ছুটে এলো মহাপ্রভুর ডাকে। আস্তে কথা, সবুজদা একটু আস্তে কথা বলেন, ওইদিকে একটু আস্তে। হরে কৃষ্ণ, একটু আস্তে। তো মহাপ্রভু সকল নবদ্বীপবাসীগণকে ডেকে ডেকে বলছে, চল একবার দেখবি যিনি সর্বস্ব ত্যাগ করে আমার নামে মোহিত হয়ে রয়েছে, যিনি সর্বস্ব হারিয়েও আমার নামকে কখনো হারায়নি, আমার হরিনাম কখনো ছাড়িনি। নবদ্বীপবাসীগণ একবার চল ছুটে যাই সেই শ্রীবাসের অঙ্গনে। বেশ, নবদ্বীপবাসীগণ মহাপ্রভু যখন প্রেম ভক্তি দিয়ে ডাকলেন, নবদ্বীপবাসীগণ ছুটে এলো, এসে বলছে, প্রভু তোমার চরণ ধরে বাসনা মিনতি জানাই, তুমি জিথায় নিবে সিথায় চলো না যাই। শ্রীবাস অঙ্গনে হরিনাম গাইতে গাইতে আর শ্রীবাস ঠাকুর গলায় একটি বস্ত্র দিয়ে
একটি মাটির কলসিতে জল ভর্তি কলসি নিয়ে ওই সিংহদ্বার মানে কি, অঙ্গনে ঢোকার যে গেট থাকে না, দরজা থাকে, ওই দরজার মধ্যে একটি মাটির কলসিতে জল ভরে গলায় একটি গামছা নিয়ে শ্রীবাস বসে রয়েছে। কেন বসে রয়েছে জানেন? আর শ্রীবাসের মনে যে বড় আনন্দ। কি আনন্দ? আজ আমার অঙ্গনে হরি নাম হবে, আজ আমার অঙ্গনে স্বয়ং ভগবান গৌরহরি আসবে। আর আমার অঙ্গনের মাঝে গৌরহরির সঙ্গে গৌরহরির ভক্তবৃন্দ আসবে। কত অজস্র সাধু গুরু বৈষ্ণব জনের পদচারণা এই শ্রীবাস অঙ্গনে পড়বে। আর শ্রীবাস অঙ্গনে যখন পড়বে, শ্রীবাস অঙ্গন ধন্য হবে, শ্রীবাসের জীবন ধন্য হবে, শ্রীবাসের সংসার ধন্য হবে। এইখানে একটি নিয়ম আছে জানেন? কি নিয়মটা? আমরা যতই ধনী হই না কেন, নিয়ম একটি কলসি নিয়ে, একটি জলের বালতি নিয়ে ওই রাস্তায় একজনের থাকতে হয়। যত সাধুগুরু বৈষ্ণব জন আসে, সকল বৈষ্ণবের চরণ জল করাতে হয়। এখানে কোনো দ্বন্দ্ব রাখা যাবে না। কেন যাবে না জানেন? ভাগবতে বললেন, সাধু গুরু বৈষ্ণব রূপে কৃষ্ণ এলো নদিয়ায়। ভগবান বৈষ্ণব রূপে এসেছে না, ভক্ত রূপে এসেছে না। ভগবান আরো বললেন, আমি প্রসব কালে যেমন একদিন দর্শন দিয়েছিলাম, জীবের দ্বার প্রাঙ্গণেও একদিন দর্শন দেব, তবে কবে কখন দর্শন দেব এটা আমি বলবো না। যদি তার ভজন থাকে, ভজনের মাধ্যমে আমাকে ধরে নেবে। আর যে ভক্ত ভজনের মাধ্যমে আমাকে ধরে নেবে, আমি সেই ভক্তের কাছে শুধু এখানে নয়, জন্ম জন্মান্তর ধরা পড়ে যাব, ধরা দিয়ে দেব। তাই না? একটু জল নিয়ে বসতে হয়। না জানি কোন ভিখারির মধ্যে, কোন বৈষ্ণবের মধ্যে আমার ভগবান আসবে গো। আর চরণ ধোয়াতে ধোয়াতে যদি সেই ভগবানকে পেয়ে যায়, ভগবানের চরণটা ধোয়ানো হবে, তখনই জীবের জন্মটা সার্থক হবে। আর শ্রীবাস ঠাকুর একটি জলের কলসি নিয়ে বসে আছে। বৈষ্ণব জন আসবে তো, মহাপ্রভু আসবে তো। আজ আমি যদি এই জল দিয়ে বৈষ্ণবের পদ ধৌত না করাই, আমার জন্ম জন্মান্তরের পাপ যে দূরীভূত হবে না। সাধুগুরু বৈষ্ণবী চরণ ধৌত জল জানিবে সারা পৃথিবীর সর্বতীর্থের ফল। সেই জল একবার আমি করলাম না, জানেন না? ওই চরণ খালি ধোয়ালে হবে না, চরণ ধোয়ে সে যদি কুষ্ঠ ব্যাধিযুক্ত থাকে, চরণ ধোয়ে একটু জল না সেবা করতে হয়। ওই চরণ ধৌত জলের মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত তীর্থ স্থান রয়েছে, সমস্ত তীর্থ স্থান বিরাজ করে বৈষ্ণবের চরণ ধৌত জলের মধ্যে। যত সেবা আছে না, এই বৈষ্ণবের চরণ ধৌত সেবাটা উত্তম সেবা। আর সেবা কি জানেন? যেখানে ভক্তরা প্রসাদ পাবে, মনে যদি অহংকার আসে, এঠো কেন পরিষ্কার করব, ওটা এঠো না, ভক্তির মধ্যে ভগবান, সাক্ষাৎ ভগবান বিরাজমান থাকে। যদি আপনি দেখেন একটা এঠো থালা পড়ে আছে, এঠো থালা পরিষ্কার করে আপনি যে পুণ্য সঞ্চয় করতে পারবেন, আমি মন্দিরে ভগবানের পূজা করেও সেই পুণ্য সঞ্চয় করতে পারবো না। ভাগবতের কথা,
চৈতন্য চরিতামৃতের কথা। আরো কি বললেন জানেন? এই অঙ্গনটা ঝাড়ু দিয়ে, আপনি ঝাড়ু দিয়ে যে পুণ্য পাবেন, এই পুণ্য বৃন্দাবনে গিয়েও পাবেন না। কেন পাবেন না? এই অঙ্গনের মধ্যে সাধুগুরু বৈষ্ণব ছুটে আসছে, হাজার হাজার বৈষ্ণবের পদধূলি এই অঙ্গনে পড়বে। না জানি কখন কোন বৈষ্ণবের মধ্য দিয়ে প্রভু আসবে। আর একটা কথা জেনে যান, এক পরম বৈষ্ণব মন্দিরের মধ্যে, নাট মন্দিরে কীর্তন গাইতেন প্রেমানন্দে। তার কীর্তনের গানে গানে স্বয়ং রাধা গোবিন্দ কুঞ্জের মধ্যে এসে নৃত্য করত। আর কেউ দেখতে পারত না, উনি একা দেখত। কেন দেখতে পারত না? তাদের ভজন সাধন নেই তো, কি করে দেখবে? আর ওই বৈষ্ণবের তো সাধন ভজনে কলসিটা পরিপূর্ণ, শুধু সে দেখতে পায় আমি যখন হরিনাম করি, হরিনামের মধ্যে আমার গৌর হরিণী তাই সুন্দর রাধা গোবিন্দ এসে নিত্য বিরাজমান। যখন কীর্তন বন্ধ হতো, রাধা গোবিন্দ নিত্য নীলায় যেত, ওই বৈষ্ণব সারা ব্রজের ধুলা টানা গড়াগড়ি যেত, সারা কুঞ্জের ধুলাটা অঙ্গে মাখত। কেন মাখত? ওই ধুলার মধ্যে ভগবানের চরণ রেণু পড়ে থাকে। ওই ধুলাটা একবার যদি অঙ্গে লাগানো যায়, কলিহত জীবনটা হয়ে যায়। ভাই বলি একবার, বলি দাও দাও আমার ওই চরণ ধুলি, তোমরা দাও দাও তোমাদের চরণ ধুলি, বলি দাও দাও আমায় ওই ব্রজের চরণ ধুলি, তোমরা দাও দাও ওই ব্রজের চরণ ধুলি, তোমরা দাও দাও আমায় ওই বোঝের চরণ ধুলি, ধুলি কিছু আমি অঙ্গে মাখি, আর এই সঙ্গে করি ওই ধুলি কিছু আমি ওই আমার অঙ্গে মাখি, তোমরা দাও দাও তোমাদের চরণ ধুলি, একবার ওই ব্রজের ধুলা ধুলাই দিয়ে গড়া গড়ি, একবার বোঝে ধুলাই দিয়ে ধুলাই করা গড়ি, একবার দিয়ে ধুলার মাঝে মাঝে গড়া গড়ি, একবার দিয়ে ধুলার মাঝে গড়া গড়ি। সুধীজন
ধুলার মধ্যে ভগবান থাকে। তাই শ্রীবাস ঠাকুর পরম প্রেম ভক্তি নিয়ে বসে রয়েছে, কখন আমার প্রভু আসবে। আর প্রভু এদিকে কি করলেন, বলি এই হরিনা আজ লইয়া সনে, বলি আজ এই হরির নাম, এই হরির নাম লইয়া শোনে। এই হরিনামটা প্রভু আজ সঙ্গে নিয়ে বৈষ্ণবদের নিয়ে শ্রীবাসের অঙ্গনে উপনীত হলেন। যখনই স্বয়ং ঐশ্বর্যপূর্ণ ভগবানকে শ্রীবাস পেল, আজ ওই কলসির জল নয়, শ্রীবাস বলছে যার জন্য দেহ পেলাম, পৃথিবী পেলাম, যার জন্য ভজন যোগ্য দেহটা পেলাম, আর সেই বৃন্দাবনের স্বয়ং কৃষ্ণ আমার দ্বারে এসেছে। বৃন্দাবনে যখন ভগবানের অভিষেক হতো, সখীরা যমুনার জল না দিয়ে নয়ন জলে অভিষেক করিয়ে দিত। আজ আমি গৌর হরিকে পেয়েছি, আজ আমি এই গঙ্গার জল দিয়ে গৌরের চরণ ধোয়াবো না। কি দিয়ে ধোয়াবে? শ্রীবাসের মধ্যে যত ভক্তি বৈরাগ্য ছিল, সমস্ত ভক্তি বৈরাগ্য দিয়ে দুটি নয়নের জল ঢেলে দিল গৌর চরণে। যখন গৌর চরণে নয়নের জল ঢেলে দিল, গৌর সঙ্গে সঙ্গে ভক্তের হয়ে গেল। গৌর আমার ভক্ত, গৌর তার ভক্তের হয়ে গেল। এইবার শ্রীবাসের লীলাটা এত মাধুর্যপূর্ণ লীলা ছিল না, কৃষ্ণ নামে সর্বস্ব হারা হয়ে যায়, তবুও কৃষ্ণকে ছাড়েনি। 2 মিনিটে শেষ করে দিই ছোট্ট করে বলে, অঙ্গে প্রভুকে আনলো, সকলে মিলে প্রভুকে নিয়ে খোলকাশি নিয়ে হরিনাম গাইতে লাগলো। সারাদিন পার হয়ে যায়। গভীর রজনী কালে গৃহের মধ্যে মহাপ্রভু মন্দিরে বিরাজমান, কিন্তু শ্রীবাসের না একমাত্র পুত্র ছিল। গভীর রজনীতে শ্রীবাসের পুত্রটি মারা যায়। আর শ্রীবাসের স্ত্রীর নাম ছিল মালিনী দেবী। মালিনী দেবী হাউমাউ করে কাঁদছে, পুত্র সুখের কি যন্ত্রণা, পিতা মাতা সারা জগতের বুকে অন্য কেউ জানে? অন্য কেউ জানে না। তো মালিনী দেবী একমাত্র সন্তান হারা হয়ে প্রভু প্রভু বলে কাঁদছে, নয়ন জলে ভাসাচ্ছে। আর প্রভুর কানে ওই কান্নার ধ্বনি পৌঁছে গিয়েছে। কোন প্রভু? শ্রীবাস প্রভুর কানে। শ্রীবাস গৃহাঙ্গনে প্রবেশ করবে এই মুহূর্তে। অদ্বৈত আচার্য তিনি শ্রীবাসের কাছে গিয়ে বলে, শ্রীবাস একটিবার গৃহের মধ্যে ছুটে যাও। কেন? তোমার যে একমাত্র প্রাণের প্রিয় সন্তান ছিল, সারা জীবনের জন্য পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে। শ্রীবাস কাঁদলেন না। শ্রীবাস ঠাকুর এক বিন্দু নয়নের জল ঝরালেন না। কেন ঝরালেন না জানেন? শ্রীবাস বলছে, জীব কৃষ্ণ নিত্য দাস, আমরা তো প্রভুর চরণের দাস,
প্রভুর চরণ সেবার তরে সে নিয়ে গিয়েছে, তাতে আমার কি? আমি কে? আমি কাদার কে? কিন্তু মা তো আর স্থির থাকতে পারছে না। অকালে সন্তান হারা হয়ে মা পাগলিনীর ন্যায় কাঁদছে। শ্রীবাস গৃহের মধ্যে গিয়ে বলে, ওগো মালিনী, তুমি কেঁদো না। তুমি কাঁদলে হরিনামের বিঘ্ন ঘটবে, আর হরিনামের বিঘ্ন ঘটলে আমার প্রভুর বড় কষ্ট লাগবে। প্রভুর চরণে কষ্ট দিও না। মালিনী দেবী বললে, প্রভু, আমি তো মা, আমি না কেঁদে কি করে থাকি সন্তান হারা হয়ে? একটা কথা না বললে নয়, বলতে হয়, মনে পড়ে যায়। সেই বাল্যকাল থেকে, ছোট্ট সময় থেকে একসাথে বড় হলাম, স্কুলে গেলাম, কলেজে গেলাম। অতএব এই বানশক্তি সজীব দাদার সঙ্গে তার মুখের দিকে আমি তাকাতে পারি না। যখন তার চোখে আমার চোখ পড়ে, আমি তার দিকে তাকাতে পারি না। কেন পারি না? আজকে তার পুত্র হারা হয়ে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে। একসাথে বড় হলাম, চললাম, আমরা আছি, ও আজকে নেই, অকালে ঝরে গেল। কালকে আমাকে ফোন করেছে যে ভাই একটু এসে পাঠ করে দিয়ে যান, কিন্তু আসতে তো পারিনি। ভগবানের কাছে শুধু প্রার্থনা ছাড়া কিছু করার নেই। তো যার অকালে ধন হারিয়ে যায়, শুধু সে ছাড়া ওই ধনের কথা আর কেউ বোঝে না। আজ শ্রীবাস পুত্র হারিয়ে শ্রীবাসের স্ত্রী কাঁদছে আর ধোলায় গড়াগড়ি যায়। প্রভুর কানে সংবাদ পৌঁছে গেল, শ্রীবাসের পুত্র আর নেই। প্রভু গৃহর মধ্যে ছুটে এসে দেখতে পায় শ্রীবাস পুত্র চির নিদ্রায় সজ্জিত। তখন মা পাগলিনীর ন্যায় অঞ্চল পেতে প্রভুর চরণে ভিক্ষা চাইছে। প্রভু, আমি কি অপরাধ করেছিলাম যে অপরাধের কারণে অকালে পুত্র হারা হয়ে পাগলিনী হলাম? এই কি তোমার কৃষ্ণ নামের মাহাত্ম্য? প্রভু, এই কি তোমার হরি নামের মাহাত্ম্য? এই কি তোমার হরি নাম করলে নিজের পুত্র অকালে হারা হতে হয়? করব না আর হরি নাম, গাইব না হরি নাম। তখন প্রভু দেখছে, হরি নামে পাপী উদ্ধার হয়, হরি নামে মরা জীবিত হয়। আর আমি যদি আজ ভক্তের মান না রাখি, আমার গৌর লীলা, ভক্ত লীলা যে অসম্পূর্ণ থেকে জগতের বুকে কলঙ্কের কালিমা লেগে যাবে। যে হরি নামে জীবিত নয়, হরি নামে মৃত হয়। তখন না গৌর হরি শ্রীবাস পুত্রের হাতটা ধরে বললেন, ওরে ওরে বালক, একবার তুই জেগে উঠে, একবার জেগে উঠে ওই জনম দুঃখিনীকে জড়িয়ে ধরে মা মা বলে ডাক। হরি হরি প্রভু যখন বললেন, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট পুত্র জেগে উঠে দাঁড়িয়ে একবার বলছে মা, আর একবার বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল, হরে রাম 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 হরে হরে। আজকে এই হরিনাম মৃত থেকে জীবিত হয়ে হরিনাম করে আবার সঙ্গে সঙ্গে রাধা গোবিন্দের নিত্য লীলায় প্রবেশ করলো। তো আজ আমরা হরিনাম যারা শ্রবণ করলাম, ভাগবত আস্বাদন করলাম, কৃষ্ণ কথামৃতম
শ্রবণাম মঙ্গলম। কৃষ্ণ কথা, ভাগবত কথা এমন কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গেই জীবের দেহ থেকে সব পাপ দূরে গিয়ে কৃষ্ণ ভক্তির উদয় হয়। আমাদের আগামীকাল থেকে নাম যজ্ঞ, আমরা আগে যা করেছি সব পাপ দূরে গিয়ে আজকে হরিনামের দ্বারা শুদ্ধ হয়ে হরিনাম শ্রবণ করব। সকলের মঙ্গল হোক। আর এটা তো আমরা আলাদাভাবে আলোচনা করবই, এখানে বসেও আমি বলি আগামী বছর অবশ্যই অবশ্যই আমাদের 3টা দিন ভাগবত পাঠের আয়োজন আমরা রাখবো বা করতে হবে, ঠিক আছে? এবং পাঠক কাদের আনতে হবে, কাদের কিভাবে করতে হবে, ওটা আমি দায়িত্ব নিয়ে দেব, আপনাদের চিন্তা করতে হবে না। তবে আগামী বছর থেকে 3 দিন আমরা, কি 5 দিন, 3 দিন মামা, 3 দিনই সুন্দর হবে। এইবার আমাদের একেবারেই প্রথম, আগামী বছর 3 দিন আমাদের পাঠ থাকবে। এবং ভাগবত বিশ্রাম রাখার আগে সবাই আমরা একটু বাহু তুলবো। ওখানে যারা বসে আছি, যারা দাঁড়িয়ে আছি, সবাই বাহু তুলবো।